অহংকার দেখাইছে, আল্লাহর কথা যখন সে অমান্য করছে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কাফের ঘোষণা করে দিয়েছে। তখন থেকে সে কি? শয়তান। এবার এখান থেকে আপনারা বুঝতে পারেন, শুধু ইলম আমল থাকলে কিন্তু সে প্রকৃত ইমানদার না। তার মধ্যে অহংকার থাকা যাবে না, তার মধ্যে রসুলের আশক থাকতে হবে, রসুলের প্রতি প্রেম থাকতে হবে, আল্লাহর ভালোবাসা তার মধ্যে থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ইমানদার হতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যায় শুধু ইলম আর আমল থাকলে হবে না, ইমানটা জরুরি। ইমান যদি না থাকে আপনার আমল দিয়ে কোনো কাজ আসবে না। রসুলের প্রেম আপনার মধ্যে থাকতে হবে। রসুলের প্রেম নিয়ে যদি বলতে যাই, হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি কেমন আশিক ছিলেন, তিনি কবিতা লিখেছেন। তিনি একবার হজে গেলেন, হজ করার পরে তিনি ইচ্ছা করলেন এই কবিতাগুলো রসুলের রওজায় গিয়ে রসুলের রওজা পাকের সামনে কি সে কবিতাগুলো আবৃত্তি করবে, কবিতাগুলো পড়বে। এখন সে যখন হজ করে মদিনার দিকে রওনা হলেন, তখন ওই মদিনার মধ্যে যে তৎকালীন শাসক ছিল তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলছে, এই মদিনার গভর্নর আব্দুর রহমান জামি নামক একজন ব্যক্তি আমার রওজা পাকের দিকে আসছে, তাকে আপনি নিষেধ করেন। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, সে একজন আশিকে রসুল, সে একজন নবীর প্রেমিক, রসুল খুশি, কিন্তু তাকে আসতে নিষেধ করে কেন? তাকে কি আসতে নিষেধ করে কেন? তাহলে এখানে একটা ঘটনা আছে, রসুলের আশেক, তাহলে রসুলের একজন আশেক, সে রসুলের কাছে যখন আসতে ইচ্ছা করেছে, মানে এখন বের হবে, তখনই ওই গভর্নরকে স্বপ্ন দেখালেন রসুল আব্দুর রহমান জামি যেন কি মদিনার মধ্যে আসতে না পারে। এখন আশেকে রসুল, আপনি যার প্রতি যার ভালোবাসা, তাকে আপনি আটকাতে পারবেন না তার কাছে যাওয়ার কোনোভাবে, সে কোনোভাবে কি চলে যাবে, যে কোনোভাবেই। এখন সে ওই নিষেধ না মেনে আবার রওনা হলেন মদিনার দিকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গভর্নরকে আবারও স্বপ্ন দেখালেন, বলছে সে তো রওনা হয়ে গিয়েছে, তাকে তোমরা আটকাও। তখন কয়েকবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে আবার কয়েকবার স্বপ্ন দেখালেন, তখন সে বলে কি ব্যাপার, তাকে এতবার নিষেধ করার পরও সে কে এমন লোক যাকে এতবার নিষেধ করার পরও সে আবারও কি মদিনার দিকে রওনা হয়। তখন তাকে শেষবার ধরে ওই আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহিকে ধরে জেলের মধ্যে দিয়ে দিলেন, তার সাথে খুব একটু খারাপ ব্যবহার করে ফেলল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গভর্নরকে আবারও স্বপ্ন দেখালেন, স্বপ্নে দেখিয়ে বলছে, তুমি এটা কি করলা? সে তো কোনো অপরাধী নয়, সে শুধুমাত্র সে হচ্ছে আমার আশেক, সে আমার প্রতি এত বেশি, সে আমাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, সে আমার জন্য কিছু কবিতা লিখেছে, যে কবিতাগুলো আমার সামনে এসে সে আবৃত্তি করবে এরকম ইচ্ছা পোষণ করেছে। এখন ওই কবিতাগুলো সে মোহাব্বত নিয়ে যে কবিতাগুলো লিখেছে, যে দরুদগুলো লিখেছে, সে দরুদগুলো যদি আমার রওজায়ে পাকের সামনে এসে যদি সে আবৃত্তি করে, আমি রওজায়ে পাকের মধ্যে থাকতে পারবো না, আমি সাথে সাথে রওজায়ে পাক থেকে উঠে তার সাথে আমি মুসাফা করে ফেলবো। এখন আমি যদি রওজায়ে পাক থেকে উঠে যাই, তখন ফিতনা সৃষ্টি হবে, যার কারণে আমি আব্দুর রহমান জামি, সে আমার আশেক হওয়ার পরেও আমি তাকে আমার রওজায় আসতে নিষেধ করেছি। তারপর ওই গভর্নর সাথে সাথে ওই জামির কাছে গিয়ে বলছে, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনাকে বুঝতে পারি। তিনি বলছে, যে রহমত কুন নজর পর হাল জারম ইয়া রসুল আল্লাহ, গরিবম বে নওয়ায়ম ইয়া রসুল আল্লাহ। সে বলছে, এটা অর্থ হচ্ছে, ইয়া রসুল আল্লাহ, আমি তো গরিব, আমি অসহায়, আমার অবস্থার দিকে আপনি আপনার দয়ার দৃষ্টি দেন। তারপর বলছে, তুই তসকিন দিল আরাম যা সবে রো করারে মন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হৃদয়ের প্রশান্তি, আপনি আমার
প্রাণের শান্তি, আপনি আমার অস্থিরতার স্বস্তি। সুবহানাল্লাহ। তারপর বলছে রুখে পুর নূর বেনুমা বে কারারন ইয়া রাসূলুল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখার জন্য আমার হৃদয় ছটফট করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। এমন কিছু কথা। তারপর বলছে তওয়াফে রোজায়ে আকদাস কুনম সদ বার রোজ সব হুজুরি কুন আতা উম্মিদ ওয়ারম ইয়া রাসূলুল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ, রাত দিন আমি যেন আপনার রোজার পাশে ঘুরতে পারি, আমাকে এই ক্ষমতা দেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এমন একজন আশেক, সে এমন কবিতা লিখেছে রসুলের জন্য। এখন এই কবিতাগুলো যদি রসুলের পাকের কাছে এসে আবৃত্তি করে, রসুল রোজার মধ্যে আর থাকতে পারবে না, যার কারণে তাকে কি করা হয়েছে। তাহলে রসুলের প্রেম আমাদের দরকার আছে না নাই? বেশি আলমত দরকার নাই, অল্প আমলে নাজাতের জন্য রসুলের হাদিস, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আপনার আলম কম, আমল কম, কিন্তু আপনি যে আমলটা করেছেন ওটা রসুলের প্রেম নিয়ে করেছেন, আল্লাহর প্রেম নিয়ে করেছেন, আউলিয়া কেরামের প্রেম নিয়ে করেছেন, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে আমাদেরকে আগে ঈমান মজবুত করতে হবে।